নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি অনলাইন প্রেডিকশন করার জন্য। এই প্রেডিকশনের সূচনাতেই জানিয়ে রাখি, যেটা আমি বহুবার বলেছি তা সত্ত্বেও তোমরা শুনছো না, তা হচ্ছে প্রেডিকশন যদি করাতে হয় অনলাইনে, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903, সেখানে কোনো কিছু না বলে তোমরা তোমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠিয়ে দেবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, স্যার আমি প্রবলেমে পড়েছি, স্যার আপনি বাঁচান, স্যার স্যার শতকোটি প্রণাম স্যার, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। আমি আমার কাছে মোবাইল রাখি না, আমি এমনিতেও মোবাইল দেখা পছন্দ করি না, শুধুমাত্র এইগুলোর জন্যই দেখতে হয়, হোয়াটসঅ্যাপ দেখতে হয়, আদারওয়াইজ কারোর সাথে কথা বলাও পছন্দ করি না, মোবাইল দেখতেও পছন্দ করি না, কোনো কিছুই পছন্দ করি না। তাই এরকম শতকোটি প্রণাম জানিয়ে আমাকে কখনো তুষ্ট করা যাবে না, আমি কেবল কর্মের মধ্যে দিয়ে তুষ্ট হই। যাই হোক, তাই জন্য সর্বপ্রথম কিন্তু তোমরা তোমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা পাঠিয়ে দেবে। তারপর আমি বললে তবেই কিন্তু আমার ফিসটা তোমরা ডিপোজিট করবে, বা আমি যদি কিছু জানতে চাই। আর যদি কোনো কারণে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে চোখের কর্নিয়া দ্বারা কিন্তু আমি ক্যালকুলেশন করি। তাই জন্য দুই চোখের ছবি বড় বড় করে ভেতরের কালো অংশটা যাতে দেখা যায় সেটাকে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিয়ে চুপচাপ বসে থাকবে। তারপর আমার দিক থেকেই দেখবে, তোমাকে কোনো কোশ্চেন জানার থাকলে সেখান থেকে আমি নিজেই জানতে চাইবো, বা যে হ্যান্ডেল করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সে নিজেই জানতে চাইবে। বুঝতে পেরেছো? তাই জন্য কখনো কিন্তু এই সমস্ত আমি প্রবলেমে পড়েছি, প্রবলেমে না পড়লে 130 কোটি 40 কোটি মানুষ কখনো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হয় না। এটা এখন একটা বাচ্চা ছেলেও জেনে গেছে। যাই হোক, খুব ইন্টারেস্টিং একটা প্রেডিকশন, তাই জন্য আমি বেশি কথা বলতে চাইছি না, প্রথমেই জানিয়ে রাখি দুটো কথা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে যদি তোমাদের কোনো কারণে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কখনো কিন্তু হাত দেখা, দেখবে আমরা অ্যাস্ট্রোলজিকে সাধারণত বলি হাত দেখা, হাত দেখে কিন্তু 10%-এর বেশি অ্যাকুরেট প্রেডিকশন করা যায় না। এটা মাথায় রেখো, মনে রেখো, সংখ্যাতত্ত্ব দ্বারা, ওরা পদ্ধতির দ্বারা কখনো কোনোভাবেই কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। ওই বললাম 5%, 10%, কিন্তু অ্যাকুরেট প্রেডিকশন করা কোনো মতেই সম্ভব নয়। যদি তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে একমাত্র চোখের কর্নিয়া দ্বারা, যাকে কালপুরুষ ছক বলে, সেই কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100-1000% অ্যাকুরেট প্রেডিকশন করে দেওয়া সম্ভব। দ্বিতীয় কথা যেটা, যে এটা আমি দেখছি আমার চেম্বারে প্রচুর প্রচুর এবং প্রচুর মানুষ, স্টোন কখনো কিন্তু রেমিডি হতে পারে না, যজ্ঞ কখনো কিন্তু রেমিডি হতে পারে না, হ্যাঁ, কোন ঠাকুরের কাছে পুজো দেওয়া কখনো কিন্তু রেমিডি হতে পারে না, কোন ঠাকুরের লকেট গলার মধ্যে পরে থাকলাম কখনো কিন্তু রেমিডি হতে পারে না। আমার মঙ্গল খারাপ মানেই হনুমান চল্লিশা পড়তে হবে, পাঠ করতে হবে, তা নয়। আমার শনি খারাপ মানেই শনিবার দিনকে নিরামিষ ভক্ষণ করতে হবে, তা নয়। আমার বৃহস্পতি খারাপ মানেই বৃহস্পতিবার দিনকে উপোস থাকতে হবে বা নিরামিষ ভক্ষণ করতে হবে, তা নয়। অ্যাস্ট্রোলজি পিওর একটা সায়েন্টিফিক সাবজেক্ট, এবং পরিষ্কার, আমি বারবার ধরে বলেছি, একটা সাবজেক্ট। এটাকে অলৌকিকতা, অলৌকিক করে তোলা, মিরাকল, ম্যাজিক কখনো কিন্তু করে তুলো না। করে তুললে একটা সাবজেক্টকে অবমাননা করা হবে, একটা সাবজেক্টকে লঘুভাবে প্রস্তুত করা হবে। তখন কিন্তু কি হবে, ওই বট গাছের নিচে বসে আতস কাজ দিয়ে দেখি তোমার হাতটা, তাকেই মনে হবে এ হচ্ছে অ্যাস্ট্রোলজার। আসলে অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি এত পাওয়ারলেস নয়, এটা বারবার ধরে বলেছি, বারবার ধরে বলেছি। যাই হোক, এই সমস্ত কথা আর বেশি বলতে ভালো লাগে না। আরেকটা কথাও তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমাদের মনে হয় যার প্রেডিকশনটি করছি সে তো শুনবেই, তাছাড়া অন্য কারণ মনে হলো বাবা 30, 40, 50, 60 1 ঘন্টা ধরে এরকম প্রেডিকশন কে শুনবে, যদি না শোনো, শুনো না, পরিষ্কার। যদি মনে হয় বাবা এতক্ষণ ধরে শুনবো, শুনবে না। কিন্তু কখনো 5 মিনিট শুনলাম, মধ্যিখানের 2 মিনিট শুনলাম, আর স্যার স্যার মানে ঠিক আছে লাইক দিয়ে দিলাম, আমার লাইকের কোনো দরকার নেই।
কোনো দরকার নেই। কেউ যদি পুরোটা পুঙ্খানুপুঙ্খ শোনো, তারপর যদি মনে হয় যে এটাকে লাইক দেওয়ার প্রয়োজন আছে লাইক দেবে, যদি মনে হয় ডিসলাইক করার প্রয়োজন আছে ডিসলাইক করবে, যদি মনে হয় যে কোনো কিছু কমেন্টস করার প্রয়োজন আছে কমেন্টস করবে। এগুলো প্রত্যেকটা কিন্তু আমি দেখতে পাই, কিন্তু তোমরা দেখতে পাও না। পার্সোনালাইজ করা রয়েছে এটা। কিন্তু বারবার ধরে বলছি, আমার লাইকের দরকার নেই। অনেকে আছে ডিসলাইক নিয়ে আমি কোনো কিছু বলবো না, ডিসলাইক সেরকম করেও না, মিথ্যে কথা বলে লাভ নাই। কিছু কিছু মানুষ কখনো কখনো করে, কিন্তু স্যার প্রেডিকশন করছে মানে স্যার বলছেন মানে লাইক তা নয়। যদি পুরোটা দেখা সম্ভব হয় তাহলেই দেখো, তা না হলে এমবি জিবি কোনো কিছু খরচা করার দরকার নেই। একদম পরিষ্কার ব্যাপার। আমি প্রথমে 2 মিনিট দেখলাম, তারপরে দেখা গেল যে 25 মিনিটের পর 1 মিনিট দেখলাম, তারপরে দেখা গেল শেষটুকু দেখলাম, একটা লাইক বসিয়ে দিলাম। দরকার নেই, এটাকে সম্মান বলে না। ভিডিওটা ভালো হয়েছে বলারও দরকার নেই। যদি দেখতে হয় পুরোটা দেখবে, আর যদি দেখতে না হয় মনে হয় মনোটোনাস লাগছে, ভালো লাগছে না, তাহলে দেখবে। 9903136903 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। আবার বলছি, যদি কোনো কারণে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মনে হয় এটা সঠিক নাও হতে পারে, মেবি মে নট বি, তাহলে 2 চোখের ছবি বড় বড় করে তুলে আমাকে পাঠিয়ে দেবেন। আর যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে 2 চোখের ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ চোখের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। এই যে পাঠিয়ে দিলেন, তারপর চুপচাপ, আর কোনো কিচ্ছু বলার দরকার নেই। হ্যাঁ, পাঠিয়ে দেওয়ার পর আমি যখন বলবো তখনই আমার ফিসটা কিন্তু ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903, আবার বলছি 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি দেখা গেল খুব ব্যস্ত, আর তা না হলে দেখা গেল এমন জায়গায় রয়েছে সেখানে নেট কানেকশনটা সঠিক মতন আসছে না। এই দুটো প্রবলেম যদি না থাকে, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে এই প্রেডিকশনটি করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছিল সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আপনারা এতদিনে বুঝতেই পেরে গেছেন আমি অত্যন্ত চর্চিত একজন অ্যাস্ট্রোলজার। তাই জন্য কোনো কারণে দেখা গেল যে আমার হোয়াটসঅ্যাপটা ব্লক হয়ে গেল বা ডিলিট করে দেওয়া হলো। তাই জন্য যখনই আপনারা প্রেডিকশনটা পাবেন, লিঙ্কটা পাবেন, তখনই কিন্তু সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। তার কারণ আমার প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। কারোর যদি মনে হয় আমি স্যারের চেম্বারে যাব, তাহলে 7003055489, আবার বলছি 7003055489 আমার অফিস নাম্বার, আমার বুকিং নাম্বার। এটা ওপেন থাকে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এখানে ফোন করবেন, ফোন করে নিজেদের নামটা নথিভুক্ত করে ফেলবেন। কেমন? আমার চেম্বার ফিস, অনলাইন ফিস সব এক। সবকিছুই জানিয়ে দিলাম আপনাদের ভালোর জন্য। জন্মছক কাকে বলে, কড ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, আমি ঠিক এর আগের প্রেডিকশন যেটি করেছি সেখানেও ডিটেলিং করে দিয়েছি। তাছাড়া আমার অনলাইনের প্রেডিকশনে অ্যাক্টিভিটি বাদ দিয়ে প্রত্যেকটাতেই আমি জন্মছক কাকে বলে, কড ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে সেইটা নিয়ে ডিটেলিং করে দিই। তাই জন্য আজকে কড ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, জন্মছক কাকে বলে, এইগুলোকে নিয়ে আমি জানবো না। প্রথমে একটু কনফার্ম হয়ে যাই, এই জাতিকাটি কিন্তু 20/11/1988 জন্মেছে। এই জাতিকাটি যখন প্রেডিকশনটি শুনবে, যদি মনে হয় না না ডাটাটা ভুল ইনপুট করা হয়েছে, তাহলে আমাকে অবশ্যই জানাবে। অনেক সময় হয়ে যেতে পারে, তো তার মানে হচ্ছে
20 নভেম্বর মাসের 20 তারিখে 1988 সালে এই জাতিকাটি জন্মগ্রহণ করেছে। 20/11/1988। টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ এই দুটো আমি উজ্জ্বল রাখলাম। যদি জন্মছকটি লক্ষ্য করি, এই জাতিকার কিন্তু মিথুন লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং মীন রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে কেতু, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে শুক্র, প্লুটো এবং বুধ, 6 নম্বর ঘরে সূর্য, 7 নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন, শনি, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে রাহু, 10 নম্বর ঘরে মঙ্গল এবং চন্দ্র, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন শক্তি লক্ষ্য করা যায়, তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ বসে নেই, 2 নম্বর ঘরে ইউরেনাস, 3 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 4 নম্বর ঘরে নেপচুন এবং প্লুটো, 5 নম্বর ঘরে কেতু, 6 নম্বর ঘরে শুক্র, 7 নম্বর ঘরে বৃহস্পতি, 8 নম্বর ঘরে রবি এবং শনি, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে চন্দ্র, 11 নম্বর ঘরে রাহু, আর 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। চোখের প্রবলেম। আমি যদি সর্বপ্রথম সূর্য বা রবিকে দেখি, তাহলে সে কিন্তু 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 3 নম্বর ঘর দ্বারা, 3rd হাউস দ্বারা আমরা আমাদের ঊর্জাকে বুঝি। 3 নম্বর ঘর দ্বারা আজকের দিনের ভাগ্যকে বুঝি। 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা এবং মনোভাবকে বুঝি। 3 নম্বর ঘরটা রবির ঘর, সেই রবি 6 নম্বর ঘরে বসে আছে এবং মঙ্গলের ঘরে বসে আছে। এখন 3 নম্বর ঘরটা রবির ঘর যখন, এবং সে যখন 6 নম্বর ঘরটাতে বসে আছে, 6 নম্বর ঘর দ্বারা আমরা প্রাত্যহিক জীবনকে বুঝি। 6 নম্বর ঘর দ্বারা আমরা সার্ভিসকে বুঝি। যদিও আমি সার্ভিসের জায়গায় যাব না, আমি যদি প্রাত্যহিক জীবনের জায়গাটাই দেখি, এবং আমি যদি কর্মের জায়গাটাও দেখি, প্রাত্যহিক জীবনে কর্মের জায়গা, তাহলে সেই জায়গাটাই কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে। কোনটা? তোমার আজকের দিনের সংযোগের জায়গাটা, তোমার মানসিকতা, তোমার মনোভাবের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে। কেমন? এই যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে, বিশেষ করে আমার মানসিকতা এবং মনোভাবের জায়গায়। তাই জন্য যখন আমি কোনো কাজ করছি এবং সেই কাজটা করতে গিয়ে যখন আমি সফল হচ্ছি না, বিফলতা বলে এই পৃথিবীতে কিছু নেই। সফল, তা না হলে সফল হলাম না, শিখলাম, নয় জিতলাম নয় শিখলাম। হার বলে কখনো পৃথিবীতে কিছু হয় না। যারা বোকা, যারা গাধা, যারা অশিক্ষিত, তারা বলে। কিন্তু মনে রাখার প্রয়োজন আছে, 3 নম্বর ঘরটাতে কিন্তু তোমার কেতুও বসে রয়েছে। কেতু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। কেতু যখন 3 নম্বর ঘরে বসে থাকে, মানসিকতার জায়গা, মনোভাবের জায়গায় ফার্স্ট কনফিউশন ক্রিয়েট করে। মানসিকতা এবং মনোভাবের জায়গায় স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যায়। এবং রবির সাথে যখন সে বসে থাকে, তখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, যেটাকে আমরা স্ট্রাগল বলি। একদম সাধারণ ভাষায় তোমাকে আমি বললাম, অ্যাকচুয়ালি স্ট্রাগল বলে কিন্তু কোনো কথা হয় না। যদি তুমি আগন্তুক বলে সিনেমাটা দেখো, আমি বোধহয় 10 বছর আগে না 15 বছর আগে দেখেছিলাম, ঠিক আজও আমার মনে আছে। সেখানে সত্যজিৎ রায়, উৎপল দত্ত, দুজনেই লেজেন্ড, দুজনেই স্যার, নাম ধরলাম তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু এই ডিরেক্টর, রাইটার এবং অভিনেতার মুখ দিয়ে স্ট্রাগল নিয়ে একটা দুর্দান্ত কথা বলেছিল। সেটা আমি আজকে বলবো না, সেটা যদি জানতে হয় আগন্তুক সিনেমাটা দেখে নিও। কিন্তু তার চাইতেও সরল ভাবে যদি আমি তোমাকে বোঝাই, 2 ধরনের মানুষ আছে। একটা মানুষ, আমি একটা কাজ শুরু করলাম, কাজ শুরু করলাম, কাজ শুরু করলো, কিছুটা গিয়ে গোটটা খেলো, আবার কিছুটা গিয়ে আবার গোটটা খেলো, কিছুটা যাওয়ার পর অন্ধকার।
বিও সেম হলো। এবার যখন এ ওই গোত্রটাকে অন্ধকার হয়ে গেল, পড়ে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল, তখন সে এই কাজটা আমার হবে না বলে সে অন্য আরেকটা কাজের দিকে চলে যায়, নয় রিটার্ন ব্যাক, আর তা না হলে এই কাজটা হবে না, এই কাজটা, অন্য একটা কাজ দেখি, অন্য একটা কাজ দেখি, অন্য একটা কাজ দেখি, হাতড়াতে শুরু করে। আর বি কি করে, ওর একই কিন্তু কেস ঘটলো, সে কিন্তু পড়ে গিয়ে রক্তাক্ত হয়ে যাওয়ার পর চিন্তা করে, কেন আমি পারলাম না, কেন আমি পারছি না, কিসের জন্য, কি ভুলের জন্য আমি, আর তো প্রচুর মানুষ পারছে, তাহলে আমি কেন পারছি না। যখনই আত্মসমালোচনা করা শুরু করে দেয়, স্ক্রুটিনি করা শুরু করে দেয় এবং সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করে, মনে রেখো সে জিতবেই। তোমাদের 33 প্রকার, 33 কোটি মানে হচ্ছে, কোটি মানে তো প্রকার, 33 কোটি দেবতার বাবার ক্ষমতা নেই তাকে হারাবে, কারোর বাবার ক্ষমতা নেই তাকে হারাবে। এত বড় কথা বললাম, শুনতে খারাপ লাগলেও যখনই সে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে রক্তাক্ত হচ্ছে, ঠিক ঠিক করছে, ঘাম, কেউ নেই তাকে তোলার, কাঁদছে, যন্ত্রণা পাচ্ছে, চিৎকার করছে, কিন্তু তার মধ্যেখানেও যখন সে হাল ছাড়ছে না এবং সে আত্মসমালোচনা করছে, তাকে হারানো এই পৃথিবীতে অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব, অসম্ভব। আমার নিজের জীবনে এই ঘটনা ঘটেছে, ঘটে আসছে, স্টিল নাও এখনো ঘটছে। যদি আমি প্রেডিকশনের আগে অনেক গল্প বলি, আমার যদি শুনে থাকো তাহলে তুমি জানবে। সব সময় আত্মসমালোচনাটা করতে হবে, সে যতই ছোট হোক বা সে যতই বড় হোক। তাই জন্য স্ট্রাগল বলে কোনো কিছু হয় না। তুমি একটা লোহা মনে করো, তার উপর হিট, আঘাত, 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 তুমি ভাবছো যন্ত্রণা, 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 আসলে যে তুমি ইস্পাতে রূপান্তরিত হচ্ছ সেটা তুমি বুঝতে পারছো না। আলটিমেট তো তুমি ইস্পাতে রূপান্তরিত হচ্ছ, তাহলে একে স্ট্রাগল বলবে কেন? একে তো শিক্ষা বলা উচিত, তাই না? 3 নাম্বার ঘর আব্দুল কালাম জিরো কিন্তু ছিল, 3 নাম্বার ঘরে কেতু। সুতরাং মানসিকতা, মনোভাবটা তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা তোমার উপর নির্ভর করছে, কিন্তু তোমার পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না। তার কারণ রবি ফ্লাকচুয়েশনের কারক গ্রহ, সেখানে কিন্তু কেতু বসে আছে। সবচেয়ে বড় কথা, প্রাত্যহিক দিন বা প্রাত্যহিক জীবন যাকে বলে, 6 নাম্বার ঘরের জায়গাটা, সেখানে মঙ্গলের ঘরে কিন্তু সূর্য বসে আছে। সূর্য যেই ঘরটাতে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহের পাওয়ারকে সে অ্যাবজর্ব করে নেয়, বারবার ধরে বলেছি। তার কারণ সূর্যের মধ্যে বিস্ফোরণ হচ্ছে, মানে কি বলবো, মানে প্রচুর একটা, মনে করো যে আগ্নেয়গিরি, সেখানে কি সামান্য একটা আগুন তার সাথে লড়াই করতে পারবে? মঙ্গল যতই ঊর্জাগত দিক, যতই পাওয়ারের দিক হোক, সূর্য একটা প্রকাণ্ড শক্তি, তার মধ্যে যখনই সে চলে আসে তখনই কিন্তু সূর্য তাকে কি করে, তাকে স্ম্যাশ করে দেয়, তার পাওয়ারটা কিন্তু ড্যামেজ করে দেয়। তাহলে 6 নাম্বার ঘরে কিন্তু মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স কখনোই থাকবে না, কেননা মঙ্গল 6 নাম্বার ঘরে যা যা পজিটিভিটি, নেগেটিভিটি, সেটা সূর্য নিয়ে নিচ্ছে। মঙ্গল এবং সূর্যের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, সূর্য ফ্লাকচুয়েশনের কারক গ্রহ, কোনো ভালোভাবে বসে থাকলেও সেই জায়গাটাকে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কেতু আর সূর্য ছাড়া কখনো সরকারি চাকরি পাওয়া যায় না, কিন্তু তুমি লক্ষ্য করবে যে রবি যদি কোনোভাবে 10 নাম্বার ঘরে বসে থাকে, রবি যদি কোনোভাবে 1 নাম্বার ঘরে বসে থাকে, 5 নাম্বার ঘরে বসে থাকে, 6 নাম্বার ঘরে বসে থাকে, তাহলে কর্মের জায়গায় সে কোটি টাকা মাইনে পাক বা কোটি টাকা ইনকাম করুক, তার জীবনে কখন ফ্লাকচুয়েশন, অর্থনৈতিক জায়গাটা হয়তো ঠিক আছে কিন্তু জীবনটা ফ্লাকচুয়েটেড হয়ে যায়, হতেই হবে এটা। প্রাত্যহিক দিন যাপনের জায়গাটায় দেখা যায় কর্মে এত বিজি, সে আর ব্যক্তিগত জীবন দেখতে পাচ্ছে না। বউ সেজে গুজে বসে রয়েছে পার্টিতে যাবে বলে, বরের আসতে পারলো না, রাত 1টার সময় কাজ পাক সেরে আসছে। সে ব্যবসায়ী করুক, কর্পোরেট দুনিয়াতে কাজ করুক বা সরকারি চাকরি করুক, রবি যদি উপস্থিতি সেই জায়গায় থাকে। তাই জন্য 3 নাম্বার ঘরটা কিন্তু রবি এবং কেতুর একত্রীকরণে কেতু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে। কেতু যদি উচ্চস্থ হতো তাহলে তুমি অত্যন্ত পাওয়ারফুল হতে। তুমি খুব ভালো মতো লক্ষ্য করবে, মানসিকতা, মনোভাবের জায়গায় সূর্য বসে আছে বলে তুমি কিন্তু দমে যাওয়ার মেয়ে নয়,
তুমি কিন্তু দূর হচ্ছে না, দূর যা হবে হবে, ভগবান খাইয়ে দাও, আমি কিছু করতে পারবো না তা নয়, কিন্তু তোমার যে লড়াইটা সেটা একবগ্গা লড়াই হবে না, লড়াই করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি হবে না। যেহেতু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে, যখনই তুমি এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, লড়াই করে যাচ্ছি হচ্ছে না কেন, পাচ্ছি না কেন, তোমার মধ্যে কিন্তু একটা বিয়োগান্তক ব্যাপার বা ডিপ্রেশন বা স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, রবি কিন্তু 12 নম্বর ঘরে দৃষ্টি দিয়েছে। দৃষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর ঘর মানে আমার কাছ থেকে কি কি চলে যাবে, ঠিক একটা আছে আসবে, আরেকটা হচ্ছে চলে যাবে। এই চলে যাওয়াটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু রবি। তাহলে যখন রিপ্রেজেন্ট করে হচ্ছে 12 নম্বর ঘর, সরি, এই 12 নাম্বার ঘরে যখন রবি দৃষ্টি দিচ্ছে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে, তখন মানসিকতা, মনোভাব এবং সংযোগ সেটা কিন্তু হারিয়ে যাওয়া বা ডিক্রিজ হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা ইনক্রিজ হবে না, সেটা তোমার পাওয়ার হবে না, সেটা আস্তে 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 দেখবে ডিক্রিজ হয়ে যাবে, তোমার হাতের বাইরে চলে যাবে। 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু আজকের দিনের সংযোগকেও বলা হয়, বোঝানো হয়, যাকে তোমরা ভাগ্য বলো। সুতরাং সেই সংযোগের অভাবটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাবে। যদি চন্দ্রকে দেখা যায় 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে বসে রয়েছে মঙ্গলের সাথে, এবং সেটা বৃহস্পতির ঘর, কেননা মিনের ঘর। আজকের দিনে তুমি লিখে নাও, আমার নাম সুমন্ত জি চৌধুরী, সারা পৃথিবীর মানুষ, আমি বলি না, সারা পৃথিবীর মানুষ আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে। বিজনেস তোমার হবে, বিজনেসে চরম উন্নতি, চরম উন্নতি, চরম উন্নতি এবং চরম উন্নতি। 10 নাম্বার ঘরে যখন চন্দ্র বসে থাকে বৃহস্পতির সাথে, এবং বিশেষ করে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি যখন 10 নাম্বার ঘরে বসে থাকে এবং মঙ্গলের সাথে বসে থাকে, তার বিজনেস তুমি কতটা চাইছো এটা কিন্তু সবচেয়ে বড় কথা। তুমি যদি যাও মোটামুটি একটা ছোটখাটো বিজনেস করি, তাহলে ছোটখাটো সফল হবে। তুমি যদি বলো আমি হিউজ সফলতা চাই, তাহলে হিউজ সফল। তুমি যে সফলতা চাইবে তার দ্বিগুণ সফল তুমি হবে। এবার তোমার সফলতাটা এইটুকু না এতটা না একদম আকাশচুম্বী, সেটা তোমার উপর নির্ভর করছে, তোমার উপর পরিষ্কার কিন্তু নির্ভর করছে। কিন্তু মাথায় রেখো, এই 2 নম্বর এবং 8 নাম্বার ঘরের মধ্যে কিন্তু সমসপ্তম জায়গাটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পেরেছো? 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, সেই শনি 7 নাম্বার ঘরে বসে রয়েছে। এটাও কিন্তু ফ্যান্টাস্টিক জায়গা, এটাও কিন্তু ফ্যান্টাস্টিক জায়গা। কিন্তু মনে রাখা দরকার, এই সিচুয়েশন ক্রিয়েট হলে ধীরে 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 কিন্তু আস্তে আস্তে আমার যে মানে কি বলবো, আমার যে উন্নতিটা কিন্তু স্লোলি হয়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা দরকার, এই যে 10 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে, সেই চন্দ্র কিন্তু 4 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে, তার দৃষ্টি কিন্তু 4th হাউসে। সুতরাং তোমার জীবনে, অন্তত কর্মজীবনে, তুমি ব্যবসা করছো, কর্মজীবনে আমি বলছি মা তোমাকে, তুমি আরো আরো মানে আস্তে আস্তে তুমি ফ্লারিশ করবে, কিন্তু কখনো নিজেকে সীমাবদ্ধ রেখো না। 4 নাম্বার ঘরটাও কিন্তু বুধের ঘর, বুঝতে পেরেছো? 4 নাম্বার ঘরটা বুধের ঘর, সেখানে কিন্তু বুধ মানে হচ্ছে ব্যবসার কারক গ্রহ বলা হয়। চন্দ্র কিন্তু সেখানে দৃষ্টি দিচ্ছে, ফিজিক্যালি দৃষ্টি দিচ্ছে। সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেস থেকে চরম উন্নতির যোগ, এরপরে আর আমি কোন ডেসক্রাইব করতে পারছি না, কি বলবো, চরম উন্নতির যোগ কিন্তু আমি সেটা লক্ষ্য করতে পারছি। 2 নাম্বার 8 নাম্বারের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেলে কি হয়ে যায়, আমি আবার বলছি, দুর্ভাগ্য যোগ 101 রকমের আছে, এখন পরে আসছি, সেটা দুর্ভাগ্য যোগের আন্ডারে চলে এলে কি হচ্ছে, আমি প্রচুর পরিশ্রম করব, সেরকম রেজাল্ট পাবো না। প্রচুর পরিশ্রম করছি কিন্তু সেরকম রেজাল্ট পাবো না। এই জায়গাটা হয়, এই নেগেটিভিটিটাকে অফ করে নেওয়া ভীষণ প্রয়োজন। কেননা দুর্ভাগ্য যোগ আমাকে কিন্তু সঠিক রেজাল্টটা পেতে দেয় না 2 নম্বর 8 নম্বর ঘরের মধ্যে এবং 12 নম্বর ঘরের মধ্যে। 2, 8 এবং 12 নম্বর ঘরের মধ্যে কিন্তু দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়ে রয়েছে।
এবং যেহেতু এই যে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে শনি, কেননা 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, হ্যাঁ, এবং সেই শনি কিন্তু 7 নাম্বার ঘরেও কিন্তু বসে রয়েছে। ব্যবসার যে ঘর, যাকে ক্ষেত্র যাকে বলা হয়, সেই জায়গাটায় যেহেতু বসে রয়েছে, তাই জন্য কি হচ্ছে, তোমার উন্নতিটা হতে দিচ্ছে না, ব্লক করে রেখে দিচ্ছে। বুঝতে পেরেছো? কিন্তু ডেফিনিট ভাবে তুমি যদি আমার কথা শুনে চলো, এবং আবার বলছি, নেগেটিভিটি অফ আমি ওরম করে করি না, যদি একদম আমার কাছে সারেন্ডার করে দিতে পারো, ব্যবসাতে চরম উন্নতির জায়গা। আমি আবার বলছি, উন্নতিটা তুমি কতটুকু চাইছো সেটা কিন্তু একটা ফ্যাক্টর। উন্নতিটা তুমি এইটুকু চাইলে এইটুকু উন্নতি হবে, বা এর চাইতে আরেকটু বেশি উন্নতি হলো, আর তুমি যদি অনেক উন্নতি চাও তাহলে সেরকম উন্নতি হবে। ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ, অন্তত চন্দ্রের দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলকে যদি লক্ষ্য করা যায়, 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, মানে কর্মফলের অধিপতি গ্রহ, এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ প্রাত্যহিক জীবনের অধিপতি গ্রহ। 11 নম্বর ঘর দ্বারা আমি এইটুকু সফল হলাম, সেখান থেকে আরো সফল হলাম, আরো সফল হলাম, তাকে বোঝায়। তাহলে 11 নম্বর এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল। মনে রেখো, এই যে 6 নম্বর ঘরটা কিন্তু চোখ করে দিল রবি এবং কেতুর অবস্থান। আমি আগেই বললাম, 6 নম্বর ঘরে রবি বসে থাকলে কি হয়, যে মঙ্গলের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কিন্তু পজিটিভিটি নেগেটিভিটি সবকিছুকে সে কিন্তু মানে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু মনে রাখা দরকার, 10 নম্বর ঘরে বৃহস্পতির ঘরে মঙ্গল বসে আছে, যেটার মধ্যে দিয়ে কিন্তু বিজনেসম্যান হিসেবে জগৎজোড়া খ্যাতির কথা উল্লেখ করে। আমি তোমাকে দেখিনি, তোমাকে নিয়ে আমি মানে বড় বড় কথা বলছি, বা তোমাকে আমি ইচ্ছাকৃত আনন্দ দেওয়ার জন্য তুমি নিশ্চয়ই আমাকে চেনো, সেটা বলবো না। কিন্তু 10 নম্বর ঘরে মঙ্গল, আবার সেখানে চন্দ্র বসে রয়েছে, আবার সমসপ্তমে যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 নম্বর ঘরকে হিট করছে। একটা কত পাওয়ারফুল এই ছকটা ব্যবসা করার ক্ষেত্রে, কর্মের জায়গায়। কিন্তু এই মঙ্গলটা ড্যামেজ হয়ে গেল। কেন স্যার? তার কারণ 6 নম্বর ঘরের যে মঙ্গল, সেই মঙ্গলের জায়গায় স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, এবং রবি ফ্লাকচুয়েশনের কারক গ্রহ, মানে স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ নেগেটিভ অর্থে স্যাটিসফ্যাকশন বিহীন যেই কারক কথা, এবং ফ্লাকচুয়েশনের কারক কথা একত্রীকরণে 6 নম্বর ঘরে বসে রইল, যেটা আমার প্রাত্যহিক জীবনের ঘর। বলে বললাম, প্রাত্যহিক জীবনের ঘর। তাই জন্য খুব সাবধান, যেন ঋণ না করে ফেলো। ঋণ করতে থাকলে ঋণ বাড়তে থাকবে, খুব সাবধান। 6 নম্বর ঘর দ্বারা কিন্তু ঋণকেও বোঝা যায়। সেখানে সূর্য বসে থাকলে ফ্লাকচুয়েশন, জোর করে ঋণ করায়। দেখা গেল আমি মেন্টালি চাই না ঋণ করতে, কিন্তু সেই ঋণটা করে ফেলছি। এবং কেতু স্যাটিসফাই তোমাকে কখনো করবে না। কেমন? মঙ্গল কিন্তু 1 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে। তাহলে মনে রাখা দরকার, তুমি একজন ফাইটার, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। প্রাত্যহিক জীবনে কিন্তু এই ফাইটিং স্পিরিটটা তুমি ছড়াতে পারবে না, বা ছড়ালেও সেটা ব্লক হয়ে যাবে, যেহেতু সূর্য এবং কেতুর অবস্থান রয়েছে। ফার্স্ট। সেকেন্ড কথা, 4 নম্বর ঘর, 4 নম্বর ঘর দ্বারা জৈবিক সুখ, আমার গাড়ি হবে, বাড়ি হবে, ফ্ল্যাট হবে, সম্পত্তি হবে, এই জৈবিক সুখ। আমরা মানুষ, আমরা কোনো দেবতা ফেবতা নই, আমরা মানুষ। কাজে আমাদের যে জৈবিক সুখ, সেই সুখের জায়গাটায় ব্লক হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, মঙ্গল 5 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে, মানে দৃষ্টি বিনিময় করছে। মঙ্গল যখন 5 নম্বর ঘরে দৃষ্টি বিনিময় করে, 5 নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর, সেখানে বুধ বসে আছে। সুতরাং এই 5 নম্বর ঘর দ্বারা সফলতার ঘর বোঝানো হয়। 5 নম্বর ঘর দ্বারা আমরা সফলতাকে বুঝি। তাহলে সফলতার জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, সফলতার জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর সন্তান ভাগ্যের জায়গায় নেগেটিভ হয়ে যাচ্ছে। ভীষণ সাবধান। আমি বিবাহের ক্ষেত্রে পরে আসছি, সন্তানের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ভীষণ সাবধানে থাকতে হবে তোমাকে। কেননা 5 নম্বর ঘরে মঙ্গল এবং শুক্রের অবস্থান কি হয়ে যায়, প্রথমত হচ্ছে যে কোনো ক্ষেত্রে ভূসম্পত্তি
আইন, আদালত, পুলিশি ঝামেলা এইগুলো থেকে ভীষণ সাবধান। মঙ্গল এবং শুক্রের অবস্থান ডেফিনিট ভাবে তোমার বিবাহ কারক গ্রহ যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে সেটা ডিভোর্সের পর্যায়ে নিয়ে যাবে। কোটিবার বলেছি, এবং যারা আসে মানে আমার কাছে তারা বলে একদম ঠিক, কেননা আমি চেম্বারে যখন সামনাসামনি বলি অনেকে একদম ঠিক, তোমার নতুন বিয়ে হয়েছে খুব সাবধান। ডিভোর্সের জায়গায় নিয়ে চলে যায়, সন্তানের জায়গাটাই নেগেটিভ করে দেয়। সন্তান অনেক সময় হতে দেয় না, অনেক সময় সন্তান হওয়ার সময় দেখা যায় মারাত্মক রক্তে রক্তাক্ত হয়ে গেল, নারী জড়িয়ে যাওয়া, ডিস্টারবেন্স, এই প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তা না হলে পরবর্তীকালে কিন্তু সন্তান সুস্থভাবে দেখা গেল, সন্তান হলো, সন্তান হাসছে কাঁদছে সবকিছু করছে, কিন্তু সে মানে লাস্টিং করে না। আই এম এক্সট্রিমলি সরি টু সে, তুমি নতুন বিবাহ করেছো, এই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। মঙ্গলের ব্যাড রিফ্লেকশন, মঙ্গলের ব্যাড রিফ্লেকশন নয়, কিন্তু মঙ্গলের ঘরে সূর্য এবং কেতুর অবস্থানের জন্য, আবার বলছি, এই ঘরগুলোকে স্যাটিসফাই করবে না তোমাকে, অথচ অন্যান্য গ্রহ দ্বারা যেমন চন্দ্র দ্বারা স্যাটিসফাই করছে। একটা কথা মাথায় রেখো, আমি যে প্রেডিকশন করছি বাবা শুনে ভয় পেয়ে যাও, তুমি ভয় পাওয়ার মেয়ে তুমি নয়, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কোন সংকোচ বা কোন রকমের ডিপ্রেশন বা কোন রকমের প্রশ্ন চিহ্ন কখনো আনবে না। রোগ হয়েছে, রোগটাকে সারিয়ে ফেলবো, বাস তাহলেই হলো, আমার রোগ হয়েছে, রোগটাকে সারিয়ে ফেলবো। কিন্তু কেবল জানলাম, জানার পরই বাবা কি হবে কি হবে, কেন হতে যাবে, তুমি তো, আমি যেটা দেখতে পাচ্ছি তুমি অত্যন্ত সিরিয়াস নিয়ে। সুতরাং আমার যেটা রোগ হয়েছে সেটা আমি সারিয়ে ফেলবো, যেভাবেই হোক সারিয়ে ফেলবো, পরিষ্কার। এটা আমার মানে আমার পার্ট অফ লাইফ নয়, এটাই আমার লাইফ। আমরা অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, অ্যাস্ট্রোলজি জানলাম, প্রেডিকশন শুনলাম, আগে এরকম করলাম, তা নয়। হাতের মধ্যে কোনো স্টোন যেন না থাকে, মারাত্মক নেগেটিভ। আমি বারবার ধরে বললাম, হাতের মধ্যে যদি লাল মতন বড় স্টোন থাকে তাহলে মনে রাখবে তোমাকে পৃথিবীতে কেউ আর বাঁচাতে পারবে না, তোমার পতন অনিবার্য। মাথায় রেখো, হাতের মধ্যে যদি লাল স্টোন কোন রকমের কোনো কিছু করে থাকে, এটা কিন্তু আমি অবশ্যই তোমাকে জানিয়ে দিলাম, যে কোনো স্টোন কখনো করে থাকবে না, কখনো নয়। স্টোন কিন্তু নেগেটিভিটিটাকে আরো ইনক্রিজ করে। আমি মানুষকে একবার অপরচুনিটি দিই, এটা সবাই জানে। আমার কথা শুনে যদি আমার কাছে স্যারেন্ডার করো ভালো, তা না হলে চিরকালের জন্য। এটা তোমাকে ভয় দেখাচ্ছি না, কোনো কিছু নেই, এটা নর্মাল ব্যাপার। কেননা আমি একটা রোগকে বাড়তে দিচ্ছি, তারপরে দেখা গেল একদম আলসার থেকে ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেল। তখন আমি আমার মধ্যে ভক্তি বা বিশ্বাস এলো যে না, এই স্টোনটা স্টোন নয়, এবার তাহলে স্যার যা বলছে তাই করি, কখনো নয়। প্রথম অবস্থাতেই তুমি যদি আমাকে জেনে থাকো, আমার মুখনিসৃত বাণী দৈববাণী, তাহলে প্রথম অবস্থাতেই কিন্তু এই নেগেটিভিটি থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। বুধ অত্যন্ত পাওয়ারফুল, 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তোমার বুধ কিন্তু ব্যবসার কারক গ্রহ বলা হয়, উপস্থিত বুদ্ধির জায়গাটা বলা হয়, অত্যন্ত পাওয়ারফুল। এবং বুধ কিন্তু যদি 5 নাম্বার ঘরটাতে দেখা যায়, তাহলে মঙ্গলের দৃষ্টি ছাড়া 5 নাম্বার ঘরটা ফ্যান্টাস্টিক হয়ে রয়েছে। আমি বারবার ধরে বলেছি যে আমার রোগটা এই যে শুক্র এবং বুধ 5 নাম্বার ঘরে, জীবনে কারোর বাবার কোন বাপের বেটার ক্ষমতা আছে তোমাকে পরাজিত করবে? পারবে না। কিন্তু এই ব্যাড রিফ্লেকশনের মঙ্গল 5 নাম্বার ঘরে দৃষ্টি দেওয়াতে এই নেগেটিভিটিটাকে অফ করলেই ব্যাস। আসল সত্যটা তো জানার প্রয়োজন আছে, এই মঙ্গলটাকে শুধু অফ করে দাও, পাওয়ারলেস করে দাও, একে পাওয়ারফুল করে দিও না, পাওয়ারলেস করে দাও। 10 নম্বর ঘরের মঙ্গল যেমন পাওয়ার দিচ্ছে দিক, কিন্তু মঙ্গলের দৃষ্টি বা 6 নম্বর ঘরের মঙ্গলকে পাওয়ারলেস করে দাও, বাস তাহলেই হয়ে গেল। কেননা 5 নম্বর ঘরে শুক্র এবং বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ, হ্যাঁ অত্যন্ত পজিটিভ। এই নেগেটিভ মঙ্গলের নেগেটিভিটিকে অফ করলে কিন্তু 5 নাম্বার ঘর, এই 5 নাম্বার ঘর দ্বারা সন্তানকে বোঝা যায়, তার সফলতাকে বোঝা যায়, তাহলে এই জায়গাটা তো দুর্দান্ত রয়েছে। মঙ্গলের নেগেটিভিটিটা কেবলমাত্র অফ করার প্রয়োজন আছে, বুঝতে পেরেছো? 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, তোমার রক্তে বিজনেস রয়েছে, নিজেকে আরো গ্রুমিং করো, আরো চার্জ করো এবং আত্মবিশ্লেষণ করো, যেইটাকে নিয়ে তুমি ব্যবসা করছো। মারাত্মক ডেপথ জ্ঞান যেন তোমার থাকে এবং এক্সপেরিয়েন্স হওয়ার ভীষণ প্রয়োজন। না ঠকলে তুমি এক্সপেরিয়েন্স হতে পারবে না, তোমার মধ্যে এক্সপেরিয়েন্স আসবে না। এবং মানে আমি যখন একটা ব্যবসা করছি, অনেক প্রতিবন্ধকতা আসবে, ফেস করতে হবে, শুধু আয়েগা রুপিয়া আয়েগা, এক্সপেরিয়েন্স হবে না। অনেক প্রতিবন্ধকতা, অনেক জটিলতা, অনেক ক্রাইসিস ক্রিয়েট হতে হবে, তাহলে কিন্তু তুমি ব্যবসা সম্পর্কে মারাত্মক জ্ঞান তোমার হবে, বুঝতে পেরেছো?
ব্যবসার জায়গাটা একদম থামস আপ, এবং 4 নাম্বার ঘরের জায়গাটাও কিন্তু তোমার অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি বারবার ধরে তোমাকে একটা কথা বলছি যে ব্যবসার দ্বারা বা 4 নম্বর ঘরটাও যেহেতু বুধেরই ঘর, তুমি কিন্তু তোমার জীবনে জৈবিক সুখ সমস্ত কিছু পাবে। বিশেষ করে কিন্তু নন লিভিং থিংস যেগুলো, গাড়ি, তারপরে হচ্ছে বাড়ি, অর্নামেন্টস, হ্যান ত্যান, টাকা কড়ি, এইগুলো কিন্তু মারাত্মক ভাবে তোমার জীবনে, তুমি 88 সালে জন্মেছো, একদম বাচ্চা মেয়ে, তুমি পরবর্তীকালে বুঝতে পারবে চরম সফলতার জায়গা তোমার ক্ষেত্রে রয়েছে। কিন্তু 7 নাম্বার ঘরে শনি থাকার জন্য কি হচ্ছে, স্লোলি স্লোলি স্লোলি। শনি কি খারাপ গ্রহ হয়? তা না, শনি বৃহস্পতির ঘরে বসে রয়েছে, এইটা নেগেটিভ, পরে আমি আলোচনা করছি। কিন্তু শনির কাজ হচ্ছে মানুষ তৈরি করা। ভুরুমবাজি অ্যাস্ট্রোলজারে আমাদের পশ্চিমবাংলা ভরে গেছে, তাই জন্য শনি মানেই খারাপ। না না, কে বলেছে শনি মানে খারাপ? শনি তোমাকে মানুষ হিসাবে তৈরি করে। ওই যে বললাম লোহার উপর ইস্পাতের মাঠ, সেটা কিন্তু শনি। শনি কখনো খারাপ নয়, কোনো মতে খারাপ নয়। কিন্তু শনি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বাদাম নিবেন দাদা, বাদাম নিবেনের এক্সাম্পল দিয়েছিলাম আমি চ্যানেল ভিশনে বসে। নিশ্চয়ই তুমি দেখেছো কি দেখনি জানি না, এই ইউটিউব চ্যানেলেও রয়েছে। আমি রানু মণ্ডলের কথা বলেছিলাম। আমি দেখা গেল যে কোনোভাবে ভাইরাল হয়ে গেলাম, কোনোভাবে অনেক কিছু পেয়ে গেলাম, পাটকা অনেক কিছু পেয়ে গেলাম, সফলতা পেতে পারি, নাম যশ অর্থ পেতে পারি, সবকিছু পেয়ে গেলাম। আলটিমেট সেইটা পাওয়ার আমি উপযুক্ত নয়। শরীর ট্রানজিট হলে তোমাকে কোথায় নামিয়ে দেবে। রানু মণ্ডল ম্যাক্সি করে বিবাহের শ্বাসে যে এখন নাচানাচি করে, আর আমাদের কি বলে বাদাম নিবেন দাদা, বাদাম নিবেন, পালিয়ে পালিয়ে বেড়ায়। আমি যতটুকু দেখেছি আর কি। কিন্তু রানু মণ্ডল একটা সময় কিন্তু এআর রহমানের সামনে পর্যন্ত গিয়েছিল, সেই ক্লিপিংটা আমি দেখি আর অবাক হয়ে যাই। হিমেশ রেশমিয়ার সাথে গান গেয়েছিলেন, এটা তো সবাই জানে। একটা অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল, দেখা গেল তার গলা দিয়ে আওয়াজই বেরোলো না, তাই না? বাদাম নিবেন দাদা, বাদাম নিবেন। তারপরে অনেক হাফ প্যান্ট পরা মেয়েদের সাথে অনেক নেচে কুদে অনেক গান করলো, আর হলো না। ওই ভাইরাল হওয়া, ওই ফাটকা, ওই একবার হয়েছে, হয়তো সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাতে পারে। আমি চ্যানেলে বসে বলেছিলাম, শনি কোনোভাবে যখন হিট করবে কর্মের জায়গায়, তাদেরকে করে এমন ডাউন করাবে, সেই সময়টা আমার স্বর্ণযুগ ছিল হয়ে যাবে। কাজে শনি যে কোনো ক্ষেত্রে তুমি যে কাজই করো, তুমি যদি হাউস ওয়াইফ হও, তাহলে সেই জায়গাটায় তুমি যদি বাইরেও ফোন করছো, এখানেও দেখা যাচ্ছে ফেসবুকেও আই লাভ ইউ বলছো, ওই বলছো সেই বলছো, তোমাকে শনি যখনই ওই জায়গাটায় হিট করবে, তোমাকে ওই স্ম্যাশ করে দেবে। আমি একটা এক্সাম্পল টানলাম আর কি। সুতরাং শনি কিন্তু আস্তে আস্তে মানুষ হিসেবে তৈরি করায়। শনি অনেক অভিজ্ঞতা দান করে। শনি একটা মারাত্মক গ্রহ। আমার সবচেয়ে পছন্দের গ্রহ হচ্ছে শনি। এবং তুমি জানো কিনা জানি না, এটাও আমি আমার চ্যানেলে বসে আমি লাইভ অনুষ্ঠানে বলেছিলাম, আমার জীবনে যখন শনির দশা এবং শনির অন্তর্দশা এসেছিল, ঠিক যখন করোনা ভাইরাস শুরু হলো, মানে একদম ঘরে বসেছিলাম, তার 16 দিন না 21 দিন আগে, যেদিন থেকে ট্রানজিট শুরু হয়েছিল, সেদিন থেকে আমি কিন্তু ফার্স্ট চ্যানেল ভিশন এবং সৃষ্টি টিভিতে কিন্তু আমি প্রোগ্রাম শুরু করেছিলাম। সবাই তখন প্রোগ্রাম উঠিয়ে নিচ্ছিল, কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম। তার কারণ আমি এরকম কাউকে ভুরুমবাজি মিথ্যেবাদী দিইনি। 34 বছর ধরে আমি তিল 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 করে এই অভিজ্ঞতা অর্জন করেছিলাম। আমি জানি শনি ট্রানজিট কখনো আমাকে সমাপ্ত করে দেবে না। তুমি ভাবতে পারো, ডু অর ডাই সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। মাত্র 10 দিন না 17 দিন আগে, তখনও করোনা ভাইরাস নিয়ে একটা কথা চলছে, প্রথম চ্যানেল ভিশনে অনুষ্ঠান করলাম, সবাই অবাক হয়ে গেল যে আজকের দিনে সবাই প্রোগ্রাম তুলে দিচ্ছে, আপনি প্রোগ্রাম করছেন। কিন্তু এইটুকুও তুমি নিশ্চয়ই জানো, যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকো, করোনা ভাইরাসের একদিনও আমাকে কিন্তু আজকে ছুটি করোনা ভাইরাস বসে থাকতে হয়নি। আমার ওই কয়েকদিনের প্রোগ্রাম দেখেই, তখন আমার লার্নিং অ্যাস্ট্রোলজি সুমন্ত চৌধুরী ছিল, আমি কিছু রাজনৈতিক প্রেডিকশন করেছিলাম, অ্যাকুরেট হয়েছিল, কিন্তু রাজনৈতিক প্রেডিকশনের জন্য সেই মুহূর্তে কেন জানি না ব্লক করে দেওয়া হয়েছিল। এটাও কিন্তু আমার তুলনা যারা তারা সবাই জানে। কিন্তু সে সময়টা 7 মাস 8 মাস একদিনের জন্য ঘুমোচ্ছি করতে হয়নি, এত অনলাইন প্রেডিকশন চলে এসেছিল। ওই মাত্র 10 দিন 12 দিন অনুষ্ঠান দেখেই তারা আমার ইউটিউব চ্যানেল সার্চ করে তারা আমাকে কিন্তু প্রেডিকশন করতে দিয়েছিল। সুতরাং শনি কখনো খারাপ হতে পারে না। এগুলো বলছি এই কারণের জন্য, আমি যা কিছু বলি নিজের জীবনে আগে ইমপ্লিমেন্ট করি, দেখি, তবে বলি। শনি বড় ভয়ঙ্কর গ্রহ।
তুমি যদি ফাটকা যোগ, তুমি যদি ডেট নেই অথচ এমনি বিজনেসে বসে গেছো, তোমাকে স্ম্যাশ করে ছেড়ে দেবে, তোমাকে উঠতেই দেবে না। হ্যাটস অফ শনি। শনির মতন গ্রহ, গ্রহরাজ, আমি শনিকে ভীষণ ভালোবাসি, ভীষণ শ্রদ্ধা করি। তিনি আমার শরীর জুড়ে, তিনি আমার আদর্শ। ফাইট ফাইট ফাইট, লড়াই, সবকিছু। যাই হোক, এবার যদি বৃহস্পতির জায়গায় আমি চলে আসি, বৃহস্পতির জায়গায় চলে আসি মা, তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি নিজে বলেছো 7 নাম্বার ঘরে শনি বসে রয়েছে, সুতরাং বিবাহটা একটু দেরিতে হয়েছে বলে মনে হচ্ছে এই বিবাহটা, সুতরাং এই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বৃহস্পতিটা তোমার একদম নেগেটিভ। ফার্স্ট, বৃহস্পতি দ্বারা কিন্তু কি হয়, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বারা বিবাহিত জীবনকে বোঝা যায়, বৃহস্পতি দ্বারা হাজবেন্ডকে বোঝা যায়, হাজবেন্ডের সাথে কোরিয়াল রিলেশন কতটা ক্রিয়েট হবে। আমি বারবার ধরে বলেছি, এরকম অনেক প্রেডিকশন আমি করেছি, অনেকে শুনে অনেক আপসেট হয়ে গিয়ে অনেকে গালমন্দও দিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি গালমন্দ দেবে না, তুমি বরং রেকটিফাই করে নেবে। বৃহস্পতি দ্বারা হাজবেন্ডকে বোঝা যায়, বৃহস্পতি দ্বারা বিবাহিত জীবনকে বোঝা যায় মেয়েদের ক্ষেত্রে। তাহলে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং শনির ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে গেল। বৃহস্পতি কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, মঙ্গল এবং চন্দ্র এত ফ্যান্টাস্টিক, তবুও তোমার মধ্যে কিন্তু কনফিডেন্সের অভাব বা হত্যা খাচ্ছ কেন না, এই বৃহস্পতি কিন্তু 12 নম্বর ঘরে শুক্রের ঘরে বসে রয়েছে। শুক্র মানে কিন্তু অসুরদের যিনি গুরু তাকে বলা হয়, এটা আমি বোঝাবার জন্য বলি। আর বৃহস্পতি মানে হচ্ছে দেবতাদের গুরু। এই অসুর আর দেবতা মানে যেটা হচ্ছে, সেইটা হচ্ছে একটা অশুভত্বের গুরু, আরেকটা হচ্ছে শুভত্বের গুরু। কখনো একসাথে বসে থাকলে সঠিক ফল দেয় না। অ্যাস্ট্রোলজি বলছে, তুমি নতুন বিয়ে করেছো, আমি তোমাকে কোনোভাবে ঘাবড়ে দিতে চাই না, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা বলছে, যেটা কখনো ভুল হবার নয়, যে যদি কখনো 12 নম্বর ঘরে বৃহস্পতি বা শুক্র বসে থাকে, তাহলে ডিভোর্স অনিবার্য। তুমি দেখো, একটু আগেই আমি তোমাকে বললাম মঙ্গল এবং শুক্রের অবস্থান 5 নাম্বার ঘরে ক্রিয়েট হয়েছে। মঙ্গল এবং শুক্র কিন্তু পুলিশ ঝামেলা, আইন আদালত, পুলিশ ঝামেলা এইগুলো সৃষ্টি করে দেয়, ডিভোর্সের জায়গায় নিয়ে যায়। আবার বৃহস্পতি দ্বারাও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। না ঘাবড়ে গিয়ে যদি কোনো স্টোন পড়ে থাকো খুলে ফেলে তুমি অবশ্যই এই নেগেটিভিটিটাকে অফ করে নেবে, তাহলেই হবে। আমি আবার বলছি, অ্যাস্ট্রোলজি যেটা বলে সেটাই বলছি। তুমি নতুন বিয়ে করেছো, আমার এই প্রেডিকশনটা করতে গেলেও তাই জন্য আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কিন্তু এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদি তুমি আমার কথা না শুনি ইগনোর করো, কোথাকার কোন অ্যাস্ট্রোলজি, যদি তুমি স্টোন পরে থাকো, তাহলে প্রথম 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরও দেখা গেল দারুণ চলছে, কিন্তু এই বিবাহ পরবর্তীকালে সেপারেশনের জায়গায় যাবে। এবং আজকালকার যে অবস্থান, তুমি স্বাধীন চেতনা এটাও লক্ষ্য করতে পারছি, সুতরাং ডিভোর্সের জায়গায় যাবেই 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 এবং যাবেই। বুঝতে পেরেছো? এই বৃহস্পতি কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, এই বীর্য ক্রিয়েট করেছে। শনি এবং বৃহস্পতি 7 নাম্বার ঘরে বসে রয়েছে, এটাও একটা বিজনেস সঠিক মতো না হওয়ার কারণ হচ্ছে 12 নম্বর ঘরে বৃহস্পতি বসে থাকার জন্য সবকিছু বেরিয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি কিন্তু 4 নাম্বার ঘরকে দৃষ্টি দিচ্ছে, তাহলে আমার যে জৈবিক সুখ সেই জায়গাটাকে ড্যামেজ করে দিচ্ছে। 4 নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকেও বোঝা যায়, সেই জায়গাটাকেও ড্যামেজ করে দিচ্ছে। যেমন 6 নাম্বার ঘরকে কিন্তু বোঝা যায় একদম প্রাত্যহিক জীবন, সেখানে সূর্য কেতু নেগেটিভ ইনফ্লুয়েন্স, মঙ্গলের ঘর, সেখানে বৃহস্পতিও নেগেটিভ হয়ে গেল। নতুন বিয়ে করেছো, আজকে হয়তো তুমি বুঝবে না, কিন্তু তুমি আমার কথাটা শুনে অবশ্যই যত শীঘ্র হোক এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে তুমি অফ করো, মাস্ট। যদি বিন্দুমাত্র আমার প্রতি তোমার বিশ্বাস থাকে, তা না হলে আজকে এখন নতুন বিয়ে করেছো, এখন 1, 2, 3 বছর ভালো চললো, তারপর কিন্তু একটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমার পার্সোনাল লাইফ এবং তোমার প্রফেশনাল লাইফ কিন্তু
হ্যাম্পার করে দেবে, ড্যামেজ করে দেবে, স্ম্যাশ করে দেবে। কিন্তু আমি তোমাকে ভয় দেখাচ্ছি না। 8 নাম্বার ঘরেও কিন্তু বৃহস্পতি বসে আছে। 12 নাম্বার এবং 8 নাম্বার ঘরকে বৃহস্পতি কানেক্ট করছে মা। বিবাহিত জীবন একদম ভালো নয়। এবং সবচেয়ে বড় কথা, বৃহস্পতি দ্বারা আমরা জ্ঞান এবং প্রজ্ঞাকে বুঝি। মানে আমি যে কাজটাই করছি, আমি যদি রান্না করি, আমি যদি বিজনেস করি, আমি সন্তান পালন করি, আমি শাশুড়ি মায়ের সাথে মিশি, আমি বা যাদের সাথে আমি যে কাজটা করব, সেখানে আমার যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না, কখনো পারবো না, কোনো মতে পারবো না। 12 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান, 7 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এই 8 নাম্বার ঘরে বসে রয়েছে। শ্বশুর বাড়ির সাথে কানেকশন ভালো হবে না। নতুন নতুন এখন আছো, তাই জন্য 1 বছর, 1.5 বছর, 2 বছর, আমি ধরেও নিলাম 2.5-3 বছর ঠিক আছে। তারপর শ্বশুর বাড়ির জায়গাটা মারাত্মক ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির মানুষজন খারাপ বলছি না, নয়, শ্বশুর বাড়ির সাথে তোমার যে বন্ডিং বা সম্পর্কটা কিন্তু সঠিক হবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার বলা আমি বললাম, আমি বিশ্বাস করি, আমি আশা রাখি যে তুমি এই নেগেটিভিটিকে অবশ্যই কিন্তু অফ করবে। শুক্রকে যদি দেখা যায় 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ মাগো, আমি বারবার ধরে বলেছি, শুক্র কোনোভাবে যদি ফিজিক্যালি বা ভাবগত ভাবে 12 নম্বর ঘরকে হিট করে, তাহলে জীবনে কিন্তু মানে আমাদের ডিভোর্স বা সেপারেশন আসবেই। ডিভোর্স মানে একদম, বা সেপারেশন মানে একদম আলাদা আলাদা হয়ে গেল, সেটা বেশ। যদি ঘরের ওই ঘরে আমি, এই ঘরে তুমি যদি হয়, তাহলে সেটা অনেক কষ্টদায়ক। 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরে, কিন্তু 5 নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ, কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 5 নাম্বার সফলতার জায়গাটা, সন্তানের জায়গাটা, সুখে থাকার জায়গাটা, হ্যাঁ, এই জায়গাগুলোকে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে দিচ্ছে শুক্র। সবচেয়ে বড় কথা যেটা, শুক্র কিন্তু বুধের সাথে বসে রয়েছে। বুধের সাথে বসে থাকলে কি হবে, তোমার সিদ্ধান্ত নেবার জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। আরেকটা কথা অবশ্যই মাথায় রেখো, তুমি খুব স্বাধীন চেতা হলেও অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে তুমি কিন্তু তোমার যে পার্সোনাল সম্পর্ক, সেই সম্পর্ক হ্যাম্পার হয়ে যাবে। বুদ্ধিটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করবে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খারাপ মানুষকে ভালো বলে মনে হবে, ভালো মানুষকে খারাপ বলে মনে হবে। গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বুঝতে পেরেছো? আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, সেটা তোমার মানে কি বলবো, শ্বশুর বাড়ি মানে তো নিজেরই বাড়ি, এখন শ্বশুর বাড়ি বলা উচিত নয়, তোমার 2 বাড়ির তরফ থেকেই কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। পর এবারের জন্য সি দিয়ে, এল দিয়ে, বি দিয়ে, কে দিয়ে, টি দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, ও দিয়ে যাদের নাম, তাদের থেকে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুক্র 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে সে কিন্তু, যেটা লক্ষ্য করা যাচ্ছে, 11 নম্বর ঘরকে কিন্তু হিট করছে। 11 নম্বর ঘরটা মেষের ঘর, মঙ্গলের ঘর। তাহলে মঙ্গল এবং শুক্র ভূ সম্পত্তি রিলেটেড, নিজের নামে কখনো ভূ সম্পত্তি ক্রয় করবে না। আর এই মঙ্গল এবং বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স কি করে দেয়, আগেও বললাম, আইন আদালত, মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা ক্রিয়েট করে। সেটা আজকের দিনে তো করবেন, নতুন বিয়ে করেছো, কিন্তু ভবিষ্যতে তুমি তো সারা জীবনের প্রেডিকশনটা করাচ্ছ। তাহলে এই নেগেটিভিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান মা, ভীষণ সাবধান, ভীষণ সাবধান। শনি 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। শনি 8 নাম্বার ঘরের অধিপতি, শনি 8 নাম্বার ঘরে সবচেয়ে স্ট্রং হয়, কিন্তু 7 নাম্বার ঘরে বৃহস্পতির সাথে বসে থাকার জন্য সেরকম শুভত্ব না দিতে পারলেও শনির পজিটিভ, তুমি পরিশ্রমী মেয়ে, এটা আমি লক্ষ্য করতে পারছি। এবং এক বকবা করবো তো করবোই, এই মানসিকতাটা তোমার আছে। কিন্তু এই যে বললাম 3 নম্বর ঘরে কেতু এবং সূর্যের জন্য ভুল ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, এইটুকুই। শনি 8 নাম্বার ঘর এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 9 নাম্বার ঘর দ্বারা সারা জীবনের সংযোগকে বোঝা যায়, অর্থোডক্স ব্যাপারটাকে বোঝা যায়। 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন আর মানে রাহুর সাথে যখন বসে থাকে, তখন সারা জীবনের সংযোগকে যদি লক্ষ্য করা যায়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাবে। হ্যাঁ, সারা জীবনের যে আমাদের মানে যদি আমি সংযোগকে দেখি, একবার সংযোগটা পজিটিভ হচ্ছে, একবার সংযোগটা হারিয়ে ফেলছি, একবার সংযোগটা পজিটিভ হচ্ছে। শনি এবং রাহুর জন্য নয়, শনি বৃহস্পতির ঘরে বসে থাকার জন্য। সুতরাং বৃহস্পতির নেগেটিভিটিকে অফ করলে এই নেগেটিভিটিটাও অফ হয়ে যাবে।
বুঝতে পেরেছো? তবে অপরচুনিটি, এবং আরেকটা জিনিস হচ্ছে প্রচুর অপরচুনিটি আসে। অপরচুনিটিটা কখন এলো আর কখন চলে গেল আমি নিজেই বুঝতে পারি না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে শনি 8 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 9 নাম্বার ঘরের অধিপতি 1 নাম্বার 4 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। মনে রেখো তুমি অত্যন্ত ভালো মেয়ে। 1 নাম্বার ঘরে শনি যদি বসে থাকে এবং সেটা বুধের ঘর, প্রথম কথা চ্যালেঞ্জ, মারাত্মক ডেট তোমার থাকবে। নিজে যদি বুঝতে পারো ভালো, আর যদি তুমি হনুমানজির মতো না হও, হনুমান যে কি নিজের শক্তি সম্পর্কে অবগত ছিল না, জাম্বুমান যখন তাকে মনে করিয়ে দিত তার মনে পড়ে যেত। সেরকম 1 নাম্বার ঘরে শনির দৃষ্টি এবং বুধ বসে আছে মানে অত্যন্ত ভালো মেয়ে হয়, অত্যন্ত ভালো মেয়ে হয় এবং মারাত্মক ডেপ থাকে তার। হ্যাঁ, ওরকম অলগা আলগা আজকালকার মেয়েদের মতো অত্যন্ত ডেপ থাকে তার। আর 4 নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান, 4 নাম্বার ঘরটাও কিন্তু বুধের ঘর। কাজেই আমি যেটা লক্ষ্য করি, শনি কিন্তু আমি বারবার ধরে বলেছি যখন দেয় প্রচুর কিছু দেয়। কেন দেয় সেটাও বললাম, আটকা ফাটকা কোনো কিছু দেয় না, মানুষ তৈরি করে, মানুষ তৈরি করলে নিজেই উপার্জন করে। 4 নাম্বার ঘরটা জৈবিক সুখ পাওয়ার ঘর। 4 নাম্বার ঘরটা তোমার আমার ব্যক্তিগত জীবনকেও বোঝায়। এক্ষেত্রে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, 4 নাম্বার ঘরে শনির অবস্থানের জন্য আরেক কি হয় জানো তো, অনেকের নীতির সাথে তোমার নীতি মিলবে না। হ্যাঁ, অনেকে যেভাবে জীবন ধারণ করছে, যেভাবে চলছে, যেভাবে আহরণ করছে, তার কারণ তুমি কিন্তু অত্যন্ত স্পষ্টবাদী, অত্যন্ত অনেস্ট এবং একদম মানে কি বলবো, মানে কাঠখোট্টা বলা ভুল হবে, এইটাকে অনেক সময় বলা যেতে পারে মানে কি বলবো, তোমার মধ্যে মারাত্মক পজিটিভ এনার্জি রয়েছে, অন্যায় তুমি সহ্য করতে পারবে না। কিন্তু তুমি দেখবে 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি তো বৃহস্পতির সাথে, সেই বৃহস্পতি 12 নম্বর ঘরে, শ্বশুর বাড়িতে সেইগুলো তুমি লক্ষ্য করতে পারবে। বলতে গেলেই যখন তুমি খারাপ হয়ে যাবে। নতুন বিয়ে করেছো, আই এম এক্সট্রিমলি সরি, তবুও তোমাকে বলতে হলো। আচ্ছা, রাহুকে যদি দেখা যায় 9 নাম্বার ঘরে বসে রয়েছে, 9 নাম্বার ঘরে বসে 1 নাম্বার ঘরকে কিন্তু হিট করছে, 3 নাম্বার ঘরকে কিন্তু হিট করছে, 5 নাম্বার ঘরকে কিন্তু হিট করছে। রাহু কিন্তু শনির ঘরে বসে রয়েছে। এবার শনি 7 নাম্বার ঘরে বসে আছে বৃহস্পতির সাথে নেগেটিভ ইনফ্লুয়েন্স। এইটাকে অফ, বৃহস্পতিকে যদি নেগেটিভিটিটাকে অফ করা যায় তাহলে শনি পাওয়ারফুল হয়ে যাবে। শনি পাওয়ারফুল হয়ে গেলে কিন্তু 1 নাম্বার, আমার না 1টা গাড়ি আছে, কেউ বললো আমার না 12টা গাড়ি আছে, কেউ বললো আমার না 20টা গাড়ি আছে, কেউ বললো আমার না 10টা গাড়ি আছে, কেউ বললো আমার না 1টা ল্যাপটপ আছে, কেউ বললো আমার 10টা ল্যাপটপ আছে, কেউ বললো আমার 1টা ফ্ল্যাট আছে, কেউ বললো আমার 10টা 15টা 20টা ফ্ল্যাট আছে। এই যে হিউজ পরিমাণে অনেক বলতে, কিন্তু কেউ দেখা গেল 30-এ পাস 40 পেল, কেউ দেখা গেল 99.9% পেল বা 98 পেল বা 95 পেল। রাহুর অবস্থান আমাকে অনেক কিছু দেয়। কাজে আজকের দিনে নেগেটিভিটিকে অন করলে, নেগেটিভিটিকে অফ করলে আমি ডেফিনিট ভাবে তোমাকে বলতে পারি 1 নাম্বার ঘরটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক, মানে অনেক কিছু প্রাপ্তির জন্য বসে থাকবে এবং তুমি কিন্তু বহুগুণা সম্পন্না। 1 নম্বর ঘরে রাহু, আরেকটা কথা বলি, 1 নম্বর ঘরে রাহু থাকলে কিন্তু কি হয় যে আমার সমস্ত উন্নতি কেবলমাত্র, আমি দেখা গেল যে আমার এখানে বাড়ি, সেটা যে বাড়ি হোক, বাপের বাড়ি শ্বশুর বাড়ি তা তো হয় না, তোমার নিজের বাড়ি নিজেও তুমি ক্রয় করবে। দূরবর্তী স্থানের সাথে সংযোগ ক্রিয়েট হয়, দূরবর্তী স্থানের অনেক ক্ষেত্রে উন্নতির জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। 3 নাম্বার ঘরে রাহু বসে যদি থাকে, আজকের দিনে কিন্তু রাহু নেগেটিভ হয়ে থাকার জন্য, কেননা শনি বৃহস্পতির দ্বারা আক্রান্ত হয়ে গেছে, রাহু নেগেটিভ হয়ে থাকার জন্য আমি 3 নাম্বার, ওই যে বললাম সংযোগটা ঠিক মতন হবে না এবং বেরিয়ে যাবার জায়গা বা কনফিউশনের জায়গা, বা আমি পারছি না কেন, এই যে একটা কনফিউশন তোমার মধ্যে ক্রিয়েট করবে। আর 5 নাম্বার ঘর হচ্ছে সফলতার ঘর, সেটা দেবে না। তাহলে তুমি চিন্তা করো, যদি শনি এবং বৃহস্পতি নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ করা যায়, 5 নাম্বার ঘরে রাহু বসে থাকলে একটা মানুষ, এটাও আমি কয়েক লক্ষবার বলেছি, 10 জন মানুষের তার মানে মেন্টালি শক্তি থাকে এবং 5 নাম্বার ঘর সফলতার ঘর, তার মানে প্রচুর সফলতা তোমার জন্য জাস্ট ওয়েট করছে। আর কেতু নিয়ে তো আমি তোমাকে বললামই, 7 নাম্বার ঘরে
আমি দেখতে পাচ্ছি কেতু 3 নাম্বার ঘরে বসে 7 নাম্বার ঘরকে দৃষ্টি দিচ্ছে, ব্যবসাতে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না। 9 নাম্বার ঘরকে দৃষ্টি দিচ্ছে, আমার সংযোগের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে। 11 নাম্বার ঘরকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং কর্মফলের জায়গাটা ড্যামেজ হয়ে যাওয়ার জায়গা, বা আমি কর্ম করলেও কর্মফলের জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে কিন্তু 6-9 কানেকশন, এই ছকের মধ্যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, একদম পিওরেস্ট নরমাল যদি আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মতে বলি, তাহলে 2 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘর দ্বারা 6 নাম্বার ঘর ড্যামেজ হয়েছে, তাহলে 2 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 12 নাম্বার ঘরে দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়েছে। শুধু এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, তাহলেই কিন্তু নেগেটিভিটিকে, আমি এটাও তুমি কতটুকু জানো জানি না, বলে রাখি যে আমি নেগেটিভিটিকে অফ তখনই করি যখন কেউ আমার কাছে সারেন্ডার করে এবং বলে, স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো। ফার্স্ট। আর সেকেন্ড কথা মনে রাখবে, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করছি মানে মিরাকল ম্যাজিক নয়। আমি কাউকে সফল করে দিতে পারবো না, তোমার নেগেটিভিটিকে অফ করে তোমাকে সফলতার জন্য উপযুক্ত করতে পারি, এবং তোমার পাশে সব সময় গুরু, শিক্ষক, পথ প্রদর্শক হিসেবে কিন্তু তোমার পাশে আমি দাঁড়িয়ে থাকতে পারি। কিন্তু আমি জানি তুমি কর্মঠ মেয়ে, লড়াই, ফাইট, সংঘর্ষ, বিজনেস ইমপ্লিমেন্টেশন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমাকেই জিততে হবে। কোনো মিরাকল ম্যাজিকের জন্য কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নয় বা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইও নয়। পরিশেষে আবার একটি কথা বলেই শুধু আমি প্রেডিকশনটি শেষ করব। তুমি যদি মনে করো এখনই বিয়ে করলাম, অনেক খরচা হয়েছে, আর রেমিডি অ্যাপ্লাই করবো না, ঠিক আছে, কিন্তু একটা কথা বলে যাই মা, তুমি আমার সন্তান তুল্য, হাতে কোনো স্টোন যেন না থাকে। যে নেগেটিভিটিটা তোমার মধ্যে রয়েছে সেটা এই মুহূর্তে হয়তো বুঝতে পারবে না, সেটা 2 বছর 3 বছর তার আগেও বুঝতে পারো, কিন্তু তুমি বুঝবে। আমি এইটা নিয়ে এখন বলতে চাইছি না, কিন্তু স্টোন যদি তুমি করে থাকো তাহলে কিন্তু একদম খুব কুইক ম্যাচ করে দেবে, কেন স্টোন নেগেটিভিটিকে কিন্তু ইনক্রিজ করায়। আমার অনুষ্ঠান দেখো, নিশ্চয়ই আমার প্রতি তোমার বিশ্বাস আছে, তাই তুমি আমার কাছে শরণাপন্ন হয়েছো বা আমার কাছে আবদার করেছো, বা প্রফেশনালি আমি এই প্রেডিকশনটি করছি। তবুও আবদার, তুমি কন্যা, আমি পিতা, পালন কর্তা আমি, তুমি আমার কন্যা সমা। তাই জন্য আবার বলছি, জীবনে মানে জীবনটাকে নিয়ে ছেলে খেলা করার মতন মেয়েও তুমি নয়, করো না। ফাইট, লড়াই, কিন্তু আমার যে রোগটা রয়েছে সেই রোগটাকে অফ করা ভীষণ প্রয়োজন। তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, রাহু, শনি, বুধ, শুক্র, যা যা গ্রহগুলো আছে, এই অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহগুলো কিন্তু আকাশে বিরাজ করে না, এইগুলো রিপ্রেজেন্ট করে আমার দেহের মধ্যে হরমোনকে। এই হরমোন কিন্তু রিপ্রেজেন্ট করে এই গ্রহগুলোকে। এই সত্যটা জানলে তাহলে সঠিক মতন তুমি এগোতে পারবে, এবং অ্যাস্ট্রোলজি যে একটা কত পাওয়ারফুল সাবজেক্ট তুমি নিজেই বিশ্বাস করবে। আজকের মতন এইটুকুই।